ছেলেবেলা, শৈশবের দিনগুলো এখনো আমায় হাতছানি দিয়ে ডেকে যায়। সেই ৮০-র দশকের কথা, বয়সটা ছিল আমার ছেলেবেলা। দুরন্ত মনে ছুটে চলা, নতুন কিছু দেখার উৎকণ্ঠা, শেখার ইচ্ছে, জানার আকাঙ্ক্ষা, এর কোনোটাই স্বস্তিতে থাকতে দিত না আমাকে। প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার আগে দল বেঁধে একই বয়সের সকলে মিলে পুকুরের জলে গোসল সেরে বাড়ি ফিরে তৈরি হয়ে দল বেঁধে মেঠো পথ ধরে বাড়ির সামনেই পাঠশালায় চলে যেতাম। একদিন গোসল সেরে বাড়ি ফেরার পথে পাশেই বুড়ি বাড়ি ধানের জমির দিকে হঠাৎ আমার চোখ দুটো চলে যায়। জমির মধ্যে কয়েকটি সাদা বক পাখি বারবার উড়ে এসে বসছে আর উঠছে। তাই সবার চোখ আড়াল করে চুপিসারে চলে গেলাম আমি ধানের জমিতে। ধান গাছগুলো বেশ লম্বা ছিল, ঠিক আমার মাথা বরাবর। তাই একটু মাথা নিচু করে আমি আরো অনেকটা জমির মাঝে চলে গেলাম। জমিতে ছিল ছিপছিপে পানি, কোথাও আবার একটু কম বেশিও ছিল। চোখে পড়তে আমি মহা খুশি। বড় বড় পুঁটি মাছের ঝাঁক আমায় দেখে কিলবিলিয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। আমি বুঝে উঠতে পারলাম না কি করব। বাড়ি গিয়ে গামছা খালো এনে মাছ ধরবো নাকি স্কুলে চলে যাব। তবে ভেবে দেখলাম, যে রাগী মা আমার, স্কুলে না গেলে পিঠে ছালা বাঁধতে হবে যে, আর ভাতও জুটবে না কয়েক বেলা। চলে গেলাম স্কুলে। ক্লাসে মনও বসাতে পারলাম না। স্কুলের পিছনে নুরু তালুকদারের একটা জমির পরেই ছিল আমাদের বুড়ি বাড়ির সেই ধানের নিচু জমিটা। বারবার আমি দেখছিলাম স্কুল থেকে জমির দিকে তাকিয়ে। অনেক কষ্টে কাটিয়ে দিলাম স্কুলের সময়টা। স্কুল ছুটির পরে বাড়িতে গিয়ে বই খাতা রেখে কোনো রকম অল্প কিছু ভাত খেয়ে গামছা খালোই নিয়ে চুপিসারে চলে গেলাম মাছ ধরতে। চারিদিক থেকে কাদামাটি তুলে বাঁধ বেঁধে একদিকে পানির স্রোত গড়িয়ে দিলাম। নিমিষে চলে এলো মাছের ঝাঁক। এই যেন মাছের বন্যা বইছে। আমার খালোই ভরে গেল মুহূর্তের মধ্যে। দৌড়ে বাড়ি গিয়ে রেখে এলাম মাছগুলো, সঙ্গে করে নিয়ে এলাম পাতিল ডুহি সহ খালোইটাও। এরপর আরামে বসে মনের খুশিতে মাছ ধরতে থাকলাম। একের পর এক সব যেন ভরে যাচ্ছে। এরপর বুঝতে পারলাম অনেকটা সময় ধরে আমি মাছ ধরছি। এবার আমাকে বাড়ি ফিরতে হবে যে, কারণ আর একটু পরে সূর্য ডুবে যাবে। ভেবেছিলাম মাছ দেখে মা আমার অনেক খুশি হবেন, কিন্তু হলো তার উল্টো। অনেক বকাবকি করলেন মা আমাকে। আরো বললেন, এই ভরা সন্ধ্যায় এত মাছ কে কাটবে, কে রাঁধবে, কে খাবে, আরো অনেক কথা। এরপর কিছু মাছ রেখে বাকি মাছগুলো মা ভাগাভাগি করে বাড়ির সবাইকে দিয়ে দিলেন। মনটা খারাপ হয়ে গেল আমার, কিন্তু কিছুই করার ছিল না। কারণ তখন যে বয়সটা ছিল শুধু মাছ ধরতে পারার, মাছ কাটতে পারিনি তখন। রাতে বাবার সাথে খেতে বসে মাছ ধরার গল্পটা বললাম, আর পুঁটি মাছ ভাজি দিয়ে পেট পুরে মনের খুশিতে ভাত খেয়ে নিলাম। মাছ ধরার লোভ সামলাতে না পেরে পরের দিন সকালে স্কুলে যাওয়ার আগে আবারও মায়ের চোখ আড়াল করে চলে গেলাম মাছ ধরতে। সকালেও মাছ ধরলাম অনেক, তবে এক রাতে জমির সব পানি যেন অনেকটা শুকিয়ে গেছে। মাছগুলো বাড়িতে রাখতে গিয়ে মায়ের কাছে ধরা খেয়ে গেলাম। খুব ভয় পেয়েছিলাম, কিন্তু মা মাছগুলো দেখে মহা খুশি হলেন। বললেন, এখন ঠিক সময় মাছগুলো ধরে এনেছিস।
এই মাছগুলো কেটে ধুয়ে রোদে শুকিয়ে শুটকি বানিয়ে রাখবো, অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে। মাকে খুশি দেখে দৌড়ে গিয়ে আরো মাছ ধরতে গেলাম। তবে পানি কমে গেছে, মাছও কমে গেছে। যা পেলাম ধরে নিয়ে এসে মায়ের কাছে দিয়ে মায়ের হাসি হাসি মুখটা দেখে খুবই ভালো লাগলো আমার। এরপর গোসল সেরে স্কুলে চলে গেলাম। কি মজার বাস্তবতার দিনগুলোই না ছিল।